किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना गुड मर्निंग केमन आছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 8টা। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে। আগের দিন রাতের বেলাতে থালা বাসনগুলো মেজে ঘুমিয়েছিলাম, ওই কারণে কিন্তু 7টার সময় ঘুম থেকে উঠিনি, একটুখানি লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে রুম ঝাড় দিয়ে কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো সব রোদে শুকোতে দিয়ে দিয়েছি। তারপর ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে এসে এই যে দেখো এখন কিন্তু কফিটা অলরেডি আমার হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে ওর কাজে। আজকে কিন্তু ব্রেকফাস্টে তেমন কিছু বানাইনি। আগের দিন আমি সাবু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, এই যে এখানটায় এই যে দেখো আছে, এগুলোই এখন খাবো। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। কফি তো করেছিলাম, এখন একটুখানি গরম করে নিব। এই যে তো সকালবেলাতে আজকে সাবু ছোলা আর নারকেল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, তো নারকেল একটুখানি কোড়া দিয়ে দিয়েছে, তো ওগুলোই খাওয়া দাওয়া হবে। তো তারপরেই খাবো কফি। তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি বসে পড়েছিলাম ভিডিও এডিটিং করতে। তারপরেই কিন্তু চলে এসেছিলাম রান্নার ঘরে। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইকে কিন্তু মাঝে একবার ফোন করছিলাম আজকে দুপুরবেলাতে কি রান্না করবো ওটা জিজ্ঞেস করার জন্য। আমি কিন্তু মাঝে মধ্যে নিজের মতন করে রান্না করি, মাঝে মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করি ওর কি খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, ও কি খাবে আমাকে বলে দিয়েছে, সেই অনুযায়ী আজকে রান্নাবান্না করব। আর এখন দেখো তোমাদের দাদাভাই কিন্তু আগের দিন রাতের বেলাতে না নিয়ে এসেছিল পেঁয়াজ আলু আর কিন্তু নিয়ে এসেছিল ফলের মধ্যে আপেল। আর দেখতেই পাচ্ছ ঝুড়িতে কিন্তু খুব একটা বেশি কিছু সবজি নেই, কারণ আমরা যাব কয়েকদিন বাদেই আনতে সবজি, ওই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই জাস্ট কয়েকটা জিনিসের নিয়ে এসেছিলো। তাছাড়াও প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত ছিল, তো যেগুলো হাতের কাছে পেয়েছিল মোটামুটি যেগুলো দরকার ছিল সেগুলোই কিন্তু টুকটাক নিয়ে এসেছিলো। তো বাদবাকি জিনিসগুলো পরে কোনো একদিন গিয়ে আমি নিয়ে আসবো। তো যাই হোক, এখন কিন্তু তোমরা দেখতেই পেলে পেঁয়াজগুলো কিন্তু আমি নিচে রেখে দিয়েছি। আর এখন আপেলগুলোকে দেখো ওপরে কিন্তু রাখছি। আমি কিন্তু ফলের মধ্যে আম আর আপেলটা খেতে একটু বেশি ভালোবাসি। আপেল কিন্তু যখন বাড়িতে থাকতাম খুব একটা বেশি খেতাম না, কারণ বাড়িতে যে মানে আপেলগুলো দোকানে পাওয়া যায় সেগুলো কিন্তু একটু টক মতন, কিন্তু এখানে যে আপেলগুলো পাওয়া যায় না সত্যি এত পরিমাণে মিষ্টি না তোমাদের বলে বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও। তো তোমাদের দাদাভাই একবার নিয়ে এসেছিলো, আমি খেয়েছিলাম। তারপর থেকেই কিন্তু যখনই আমাকে বলে যে কী ফল নিয়ে আসবো বলো, আম আর আপেলটাই কিন্তু ওকে বলি নিয়ে আসার জন্য, ও কিন্তু নিয়েও আসে। জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করবে এবং কমেন্ট করবে যে দিদিভাই এত ছোট্ট ভিডিও কেন দিলে। অ্যাকচুয়ালি যেদিনকে এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন কেন একদমই ইচ্ছে করছিল না ভিডিও করতে। সকাল থেকে তো মোটামুটি ঠিকঠাকই ছিলাম, তো হঠাৎ করে না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, ওই কারণে কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তবুও যতটুকু ভিডিও বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দেখো সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তো রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলেছে তাড়াতাড়ি আসবে, ওই কারণে ভাবলাম যে চলো আগে রান্না বান্নাটা করে গুছিয়ে রেখে দেই, তারপরে না হলে স্নান করব। আর আজকে কিন্তু পুজো করার ঝামেলাও নেই, তোমাদের দাদাভাই সকালবেলাতে পুজো করে গেছে, তো ওই কারণেই কিন্তু রান্নাবান্নাটা সবার প্রথমে করে নিচ্ছে। এখনও পর্যন্ত ভাতটা হয়নি, ভাবলাম যে আগে তরকারিগুলো করে নিই তারপরে না হলে ভাতটা বসিয়ে দিব। আর সত্যি কোয়ার্টারে আসার পরেই না আমি আরও ভালো করে বুঝতে পারছি ফৌজিদের জীবনটা কতটা কষ্টের। মাঝে মধ্যে তো তোমাদের দাদাভাই টাইম টু টাইম চলে আসে খেতে, মাঝে মধ্যে কিন্তু অনেকটা লেট হয়, মানে কি আর বলবো, তখন এতটা পরিমাণে খারাপ লাগে না তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এত পরিমাণে ও সারাদিন ব্যস্ত থাকে বা এত পরিমাণে সারাদিন কাজবাজ করে, মাঝে মধ্যে ওকে দেখলে নিজেরই কিন্তু খারাপ লাগে। আর তখন মানে মনে পড়ে বাড়িতে যখন থাকতাম ওকে বলতাম যে কেন তুমি ফোন করোনি, কেন তুমি আমাকে টাইম দিচ্ছ না। কিন্তু এখানটায় আসার পরে বুঝতে পারছি একজন ফৌজি কতটা পরিমাণে সারাদিন ব্যস্ত থাকে। সারাদিন বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকার পরেও তোমাদের দাদাভাইয়ের মুখে কিন্তু হাসি থাকে। আরও কিন্তু রুমে আসার সময়
সময় একদমই ভুলে না আমার পছন্দের জিনিস নিয়ে আসার জন্য। কিছু না কিছু জিনিস কিন্তু নিয়ে আসে, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম 2-1টা ভিডিওতে। যাই হোক, এখন দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো মশলার কৌটোটা একটু নোংরা হয়ে গেছিলো, ওটাই এখন পরিষ্কার করে নিচ্ছে। তাছাড়া কিন্তু রান্নাঘরটাও এখন দেখো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট করার পরেই কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেই। আর এখনও পর্যন্ত আসেনি তোমাদের দাদাভাই, এখন দেখা যাক কতক্ষণে আসবে। তো রান্নাবান্না সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাঘরটা মুছে আমি কিন্তু যাবো এখন স্নান করতে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে, দিদিভাই তোমার বাবার বাড়ির সবাইকে প্রচুর মিস করছি, তোমার মাকে মিস করছি, মননকে মিস করছি। তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। আমার ছোট বোন কিন্তু আমার একটা ফেসবুকে পেজ আছে না, পূজা দাস জানা, ওখানটায় কিন্তু ছোট্টখাট্টো মিনি ব্লগ আপলোড করছে। ওখানটায় কিন্তু প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা আমার বাড়ির সবাইকে দেখতে পাবে, যারা এখনও পর্যন্ত ওই পেজটাকে ফলো করোনি, পূজা দাস জানা। তো ওই পেজটাকে ঝটপট যাও আর ফলো করো। আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে, তুমি তোমার বাবার বাড়ির সবার সঙ্গে ভিডিও কলে কথা বলো, কিন্তু শ্বশুরবাড়ির সবার সঙ্গে ভিডিও কলে কেন কথা বলো না? শ্বশুরবাড়ির সবার সঙ্গে কিন্তু আমার কথা হয়, অডিও কলেই কথা হয়, ভিডিও কলে কথা হয় না। কারণ আমার শ্বশুরমশাইয়ের স্মার্টফোন নেই। তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল স্মার্টফোন নেওয়ার জন্য আমার শ্বশুরমশাইকে, কিন্তু আমার শ্বশুরমশাই বলল যে উনি স্মার্টফোন চালাতে পারবেন না, ওই কারণেই কিন্তু নেয়নি। তো যেহেতু আমার শ্বশুরমশাই কাছে মানে বাবার কাছে স্মার্টফোন নেই, তো ওই কারণে কিন্তু ভিডিও কলে কথা হয় না, অডিও কলেই কথা হয়। তো এই যে দেখো, এখন কিন্তু বাড়ি থেকে ফোন করেছে, আর আমি কিন্তু এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু একদম রাতের বেলাতে যখন বাড়ি থেকে ভিডিও কল করেছিল তখন জাস্ট একটুখানি ভিডিও বানিয়েছিলাম, সেটাই এখন শেয়ার করছি। তো মা, কাকিমা, আমার মামা, দিদা, মাসি, বোন, মনন সবাই কিন্তু রেডি হয়েছে, যাবে ঘুরতে তারকেশ্বর, মায়াপুর, মুর্শিদাবাদ। আমার বাড়ির ওখান থেকে গাড়ি যাচ্ছে, তো সবাই মিলে কিন্তু ঘুরতে যাচ্ছে। দাদু কিন্তু যাচ্ছে না, কারণ দাদুর গাড়িতে গেলে বমি হয়, ওই কারণে কিন্তু দাদু যাচ্ছে না। তো দাদুও কিন্তু আমার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, সবার সঙ্গেই কিন্তু ভিডিও কলে কথা বলছিলাম, আর বেশ মনটাও ভালো হয়ে গেছিলো, সবাইকে অনেক দিন পরে দেখলাম। তো যাই হোক, আর এই দেখো এখন কিন্তু তোমাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করছি। এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে শ্রাবণ মাসে গিফট করেছে, দেখেই বুঝতে পারছো এটার মধ্যে আছে শাড়ি। অলরেডি কিন্তু শাড়িটা পরার পরে আমাকে কেমন লাগছে তোমরা হয়তো অনেকে দেখে ফেলেছো, কারণ আমি অলরেডি শর্ট ভিডিও একটা আপলোড করে দিয়েছি। তবুও আমি এখন ভালো করে শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। শাড়িটা কিন্তু সত্যি জাস্ট ওয়াও, মানে এতটা সুন্দর আসবে আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, শাড়িটার দাম কিন্তু নিয়েছে 350 টাকা মতন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে মানে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। তো চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভ্লগে। টাটা সবাইকে। আজ তোমায় নিয়ে